আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন আরও এক রেসিপি নিয়ে। শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে ডিম পান্তুয়া বা ডিম সুন্দরী পিঠা যেটাই বলি না কেন, এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও অনেক বেশি মজার হয় আর বানানো একদম সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবে। চলো তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওর শুরুতেই বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। ডিম পান্তুয়া পিঠা বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বলে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। তারই সাথে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা 1 কাপ ঘন দুধ। প্রথমে আমি এখানে 1 কাপ দুধ ব্যবহার করলাম, তারপর প্রয়োজন মতো দুধ ব্যবহার করে ব্যাটারটা তৈরি করে নিব। সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এতে করে পিঠার মধ্যে ডিমের আষ্টে স্মেলটা একদমই থাকবে না। তবে তোমরা চাইলে এই পর্যায়ে সামান্য একটু লেবু রস অথবা এলাচির গুঁড়াও ব্যবহার করতে পারো। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/3 কাপ পাউডার চিনি। তো মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করে নেবে। এবার একটা হ্যান্ড উইস্ক দিয়ে সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে মিশে যাচ্ছে। তো এই তো এখানে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর একটা চালনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। তোমরাও চেষ্টা করবে এখানে ময়দাটা চেলে ব্যবহার করতে, তাহলে দেখবে খুব সহজেই একটা লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করে নিতে পারবে। এখানে অল্প অল্প করে ময়দাটা চেলে একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। তো এই তো এখানে কিন্তু সম্পূর্ণ ময়দাটাই আমি চেলে নিয়েছি। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস বা দলা দলা ভাব না থাকে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। একদম স্মুথ মসৃণ লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করতে হবে এই পিঠাটা তৈরি করার জন্য। সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এই ব্যাটারটা তৈরি করার জন্য প্রায় আমি 1.5 কাপের মতো দুধ ব্যবহার করেছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলা করলেও হবে না বা খুব বেশি ঘন করেও তৈরি করলে হবে না, ঠিক যেভাবে আমরা পাটিসাপটা পিঠার জন্য ব্যাটার তৈরি করি সেই ঘনত্বেরই তৈরি করে নিতে হবে। আশা করি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা, এখানে পিঠার ঘনত্বটা বা পিঠার ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে আমি তৈরি করেছি। তো এখানে পিঠার ব্যাটারটা একদম রেডি। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য একটু আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে চারধারে স্প্রেড করে নিচ্ছি। খুবই সামান্য পরিমাণ তেল দিতে হবে। আর দিয়ে দেব 2টা ডিম। চেষ্টা করবে ডিমের কুসুমটা সাদা অংশের সঙ্গে মিশে না যায়, এতে করে পিঠার ভেতরের লুকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এ পর্যায়ে চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দিতে হবে। ওপর থেকে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো 1 চা চামচের মতো পাউডার চিনি। এতে করে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসে। একটা সাইড যখন ডিমের হালকা করে ভাজা হয়ে যাবে, আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। আশা করি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমি এই কাজটা ঠিক কীভাবে করে নিচ্ছি। ডিমটাকে খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই, হালকাভাবে ডিমটাকে ভেজে উঠিয়ে নিতে হবে। একটা সাইড যখন হালকা করে ভাজা হয়ে যাবে, অপর সাইডটা উল্টে দিচ্ছি। তো এই তো এখানে কিন্তু ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এদিকে 5 মিনিট পর আমি ফিরে আসলাম, আবারও ব্যাটারটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই ব্যাটারটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার, এতে করে পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগে। তবে তোমরা চাইলে স্কিপ করতে পারো, শুধুমাত্র সাদা ব্যাটার দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারবে, এতে টেস্টের কোনো তফাৎ হবে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এদিকে পিঠা তৈরি করার জন্য আমার ব্যাটার কিন্তু একদম রেডি। চলে যাব চুলায়। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য একটু সয়াবিন তেল একটা ব্রাশ দিয়ে চারিধারে স্প্রেড করে নিয়েছি। এই সময় চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখতে হবে। তারপর প্রয়োজন মতো আমি অরেঞ্জ ব্যাটারটা দিয়েছি আর প্যানের হাতাটা ধরে এইভাবে দুলিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ রুটির মতো শেপ দিয়ে নিয়েছি। তারপর রুটির ওপরের অংশটা যখন ভালোভাবে ড্রাই হয়ে যাবে, আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। তারপর ঠিক যেভাবে পাটিসাপটা পিঠার জন্য আমরা ভাঁজ করি বা ফোল্ড করি সেভাবেই করে নিচ্ছি। আশা করি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এই কাজটা আমি ঠিক কীভাবে করে নিচ্ছি। চুলোর ফ্লেমটাকে কিন্তু একেবারে লোয়ে রেখেই সম্পূর্ণ কাজটা করে নিতে হবে, কোনোভাবে চুলোর ফ্লেমটাকে বাড়ানো যাবে না। তারপর আমি
দিয়ে দিচ্ছি সাদা ব্যাটার। এটাকে দিয়েও দেখতেই পাচ্ছ ঠিক এভাবে একটু স্প্রেড করে নিতে হবে রুটির মতো। উপরের অংশটা যখন ভালোভাবে ড্রাই হয়ে যাবে আমি ঠিক আবারও এভাবে ফোল্ড করে নিচ্ছি। আশা করি একটু দেখলেই তোমরা বুঝতে পারবে আমি এই কাজটা ঠিক কিভাবে করে নিচ্ছি। তারপর আবারও এখানে আমি ইয়েলো ব্যাটারটা দিয়ে দিচ্ছি বা অরেঞ্জ ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা শেষ হওয়া পর্যন্ত আমি এইভাবেই দিতে থাকবো। দেখতেই পাচ্ছ উপরের অংশটা ড্রাই হওয়ার পর আবারও আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। সব শেষে আমি ইয়েলো ব্যাটারটা দিয়ে দিলাম। এইভাবে ফোল্ড করে করেই আমি কিন্তু পিঠাটা তৈরি করে নিয়েছি। তো এখানে কিন্তু আমার পিঠাটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এই পিঠাটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি একটু কেটে তোমাদের দেখাচ্ছি যে পিঠাটা দেখতে ভেতর থেকে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। গরম গরম এই পিঠাটা খেতেই অনেক বেশি মজার হয়। তো বন্ধুরা, যারা আগে কখনো এইভাবে ডিম সুন্দরী পিঠা বা ডিম পান্তুয়া পিঠা ট্রাই করনি, অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। আশা করছি খেয়ে ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাটা দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। একবার হলেও ট্রাই করতে পারো। তো আজকের আমার এই সহজ ও মজাদার ডিম পান্তুয়া বা ডিম সুন্দরী পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি এতটুকু তোমাদের ভালো লেগে থাকে নিজেদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবে, অপর কেউ আমার এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।